তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই অনেক দিনের প্রত্যাশার ফল আজকে পশ্চিমবাংলায় পরিবর্তন হয়েছে। 34 বছরের সিপিএম এর স্বজন পোষণ, হারমার্ক বাহিনীর অত্যাচার, 15 বছরে তৃণমূলের নেতা নেত্রীদের চুরি, জোচ্চুরি, চিটিংবাজি, কাটমানির অবসান ঘটিয়ে আজ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিজেপি সরকার গড়ার লক্ষ্যে আগামী 9 তারিখে শপথ গ্রহণ করবে। কিন্তু সিংহাসন বদলালেও মানসিকতা কি বদলাবে? অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমিকা কি বদলাবে? নমস্কার, আমি গোপাল পাত্র আপনাদের সঙ্গে আছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল জনমতের সঙ্গে। আমার আপনার আমজনতার মতামত, জনমত। কেন এ কথা বলছি যে সিংহাসন বদলালেও মানসিকতা কি বদলাবে? বিজেপির ফলাফল ভালো হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির যে সমস্ত বুস্তরের কর্মী, নেতা নেত্রী, তাদের বডি ল্যাঙ্গুয়েজই পাল্টে গেছে। তারা ভাবছে এতদিন তৃণমূলের নেতা নেত্রীরা পেট ভরে খেলো, এবার বোধহয় আমাদের পালা, আমাদের এবার লুটে পুটে খাবার পালা এসছে। এতদিন যে সমস্ত কর্মীরা জান কবুল করে এই 26-এর নির্বাচন লড়েছে, তাদেরকে হেয় করা হচ্ছে। তারা যাতে বুথ কমিটিতে না থাকতে পারে সেই জন্য নানাভাবে থ্রেট দেওয়া হচ্ছে। অনেকে পুরনো কর্মী যারা ঘরে বাইরে বেরোতো না, ইলেকশনের ফল বেরোবার সাথে সাথে তারা এসে জমায়েত করছে, আর নতুন কর্মীদের বলছে আমরা পুরনো কর্মী জান দিয়ে পার্টিটাকে ধরে রেখেছি। আবার কেউ কেউ আগ বাড়িয়ে বলছে, জানিস আমি শ্রমিক ভট্টাচার্যের চেয়েও আগে পার্টি করি। ঠিক আছে, সব কথা মানলাম, কিন্তু আমাদের রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলিয়ে দিয়েছেন যে আমরা কুমূত্র থেকে তো মানুষজন তৈরি করে নিয়ে এসে আমাদের পার্টিটাকে গঠন করতে পারি না। সেই সঙ্গে বলেছেন যে পুরনো যারা কর্মী, সত্যিকারের যারা পুরনো কর্মী, যারা এখনো পার্টিটাকে ভালোবাসে, তাদেরও হেয় করা চলবে না। আমার একটাই কথা, যে নতুন পুরাতন নয়, যারা কাজ করবে তারাই কিন্তু এই পার্টিতে থাকবে। আর একটা কথা, আমরা কি তৃণমূলের নেতাদের মতো সিন্ডিকেট রাজ, চুরি জোচ্চুরিতে নিমগ্ন থাকবো, নাকি পশ্চিমবঙ্গবাসীকে যে কমেন্টমেন্ট গুলো করা হয়েছিল, সুন্দর স্বচ্ছ প্রশাসন, কাটমানি, সিন্ডিকেট রাজ থাকবে না, এই কথাটি রাখবো। এ তো গেল নিজের পার্টির মধ্যে গোষ্ঠীকণ্ডল। নির্বাচনের ফল বেরোবার সাথে সাথে টিএমসি থরহরি কম্প জেগে গেছে। তারা ভাবছে আমাদের কি হবে, এতদিন চুরি জোচ্চুরি দালালি সিন্ডিকেট রাজ করে তাদের সংসার চলছিল, এবার আমরা খাবো কি? তাই পালে পালে ঝাঁকে ঝাঁকে টিএমসির একাধিক ছোট বড় নেতা থেকে শুরু করে তারা বিভিন্ন বিজেপির ভুলফোন নেতাদের সঙ্গে নিয়ে বিজেপি পার্টিতে আসতে চাইছে। তাহলে এই সব নেতা নেত্রীদের আমরা যদি বিজেপি পার্টিতে নিই, তাহলে তাদের মানসিকতা যেটা আমাদের মানসিকতার সঙ্গে ফারাক থাকবে তো? আমরাও কি কালোর সঙ্গে মিশে যাব না? আমরাও কি তাদের মতো চুরি জোচ্চুরি দালালি চিটিংবাজি করেই চালাবো?
এটা এখন দেখার। আমার বিনীত আবেদন সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের কাছে, এই চোর জোচ্চর দালাল চিটিংবাজদের কেউ দলে নেবেন না। আর একটা কথা, আজকে আমি বুস্টারের কর্মী থেকে বুঝেছি, বিভিন্ন বুথে এমন আমার 5-7টা বুথ জানা আছে, দিন পর্যন্ত তারা একটা জাল বুথ কমিটি গঠন করে নিজেদের আত্মীয় স্বজনকে সেই বুথ কমিটিতে ঢুকিয়ে দিয়ে অন্য ভালো কর্মীদের পার্টিতে না নিয়ে এককভাবে বুথ চালাচ্ছে। এবারে কিন্তু সেই সব বুথেও বিজেপি ভালো ফল করেছে এবং কোনো বুথে বিজেপি টিএমসি কেও ছাপিয়ে জিতে গেছে। সেই সব নেতা কর্মীরা, বিজেপির নেতা কর্মীরা বুথ কমিটিতে আসতে চাইছে বা পার্টির সংস্পর্শে সরাসরি কাজ করতে চাইছেন, কিন্তু সেই ভুইফোর বিজেপির যে সমস্ত, সে সভাপতি হোক বা সেক্রেটারি হোক, সেই কর্মীদের এখন অস্বীকার করছে। এটাকেও পার্টির দেখতে হবে, যাতে সুষ্ঠুভাবে যে সমস্ত কর্মীরা আমাদের পার্টিতে আসতে চাইছে তাদেরকেও সঙ্গে নিতে হবে। আর প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু বাবু, শ্রমিক বাবু, সুকান্ত বাবু জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি বা কমিটমেন্টগুলো রাখতে হবে। আমার মা বোনেরা অপেক্ষা করছে কবে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা অপেক্ষা করছে কবে সেই সুখের দিন আসবে, আমাদের পড়াশোনার খরচের জন্য 3,000 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। একজন গরিব কৃষক সে ভাবছে আমাদের ফসলের ন্যায্য মূল্য পাবো তো। একজন ক্ষুদ্র মৎস্যজীবী সে ভাবছে আমি একটি লোন নিয়ে আমার ব্যবসাকে বড় করতে পারবো তো। একজন পলিথিন চাপানো ছাদের মানুষ ভাবছে আমার আবাস যোজনায় 3 লাখ টাকা পাবো তো। মা বোনেরা ভাবছে সত্যি সত্যি এমন হবে তো যে আমরা কোথাও গেলে সরকারি বাসে ফি পাবো। আমার রাজ্য নেতৃত্বকে বলবো, মা বোনেদের কাছে, পশ্চিমবঙ্গ জনগণের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তাদের দ্রুত বাস্তবায়িত করা হোক। আমার হাজার হাজার সরকারি কর্মচারীরা যারা সরকারের ডিএ থেকে বঞ্চিত হচ্ছে, কম মাইনেতে কাজ করেছে দিনের পর দিন, তারা ভাবছে বিজেপি সরকার তো আসবে, আমাদের 7ম পে কমিশন চালু হবে তো। এখন দেখার যে এই সরকার জনগণের কতটা প্রতিশ্রুতি পূর্ণ করতে পারে, নাকি সেই তোলামূলের মতো শুধু খাও আর খাও, এটা হবে না তো। দেখা যাক, আমরা আশাবাদী, আশা নিয়ে ঘর করি, এর উত্তর ভবিষ্যতেই দেবে। বন্ধুরা, আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অ্যালার্ট জারি করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।